যে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হাজারো মানুষ জীবন দিয়েছে, সে ভোটাধিকার অস্বীকার করে অন্তর্বর্তী সরকার কোনো অগণতান্ত্রিক শক্তিকে সুবিধা দিতে চাইছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান জাতি ভালোভাবে নেবে না, আর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত না করে প্রধান উপদেষ্টার যোগ্যতাকে বিকল্প উপায়ে কাজে লাগানোর আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রতিনিধি সম্মেলন করে ভাসানী অনুসারী পরিষদের ভাসানী জনশক্তি পার্টি। প্রতিনিধি সম্মেলনের আলোচনায় আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা জনগণের মধ্যে বিতর্ক ও সন্দেহের সৃষ্টি করবে। সরকারের মধ্যে দেখছি অনেক সরকার অনিচ্ছাকৃতভাবে কিনা জানি না রাজনৈতিক দলগুলোর সঙ্গে একজনের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন। এটা কোনো ভালো লক্ষণ না। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন জুগিয়েছি। বিশেষ কোনো দলকে, কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না। প্রধান উপদেষ্টাকে 5 বছর ক্ষমতায় থাকতে হলে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি। ডক্টর ইউনূসের এত যোগ্যতা যদি থাকেই, সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পথ তো করতে পারব। উনি তার এই কাজ, এই সেবা অন্যভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে, অপমান করবার চেষ্টা করেছে, কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে, তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্য বলে, উনি কি করবেন না? গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 24-এর গণ অভ্যুত্থানকে বিপ্লব ভাবলে ভুল হবে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়, অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা দেশের মানুষ ভালোভাবে নেবে না বলেও হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমেদ। যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? বাংলাদেশের রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতকে অস্বীকার করাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করেনি, পরবর্তীতে সে আওয়ামী লীগের কাছে এই আচরণেই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।